2024 সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনে ছাত্রছাত্রীদের যে জাগরণ, সেই জাগরণ থেকে গত 16, 17, 18, 19, 20 তারিখে যেভাবে প্রশাসনের অবাধ গুলিতে রাজপথে বুক চিতিয়ে আমাদের ছাত্ররা, শত শত ছাত্ররা প্রাণ দিয়েছে, সেটা আসলে কোটা সংস্কারের যে প্রজ্ঞাপন দেওয়া আছে সেটা এখন আর আসলে কোনো মূল্য নেই। কারণ প্রাণ দিয়েছে, এখন মুখ্য হয়ে দিয়েছে রাষ্ট্র মেরামত। তো রাষ্ট্র মেরামতে এখন ছাত্ররা স্লোগান দিচ্ছে, কোটা কোনো ব্যাপার না, আমার ভাইয়ের রক্তের বিচার দিতে হবে, সেই স্লোগানেই তারা এখন কাজ করছে। এবং তার সাথে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের তরুণ সমাজ, যুব সমাজ এবং সচেতন এবং কলেজ ভার্সিটির শিক্ষক সমাজও এসে যোগ দিয়েছেন, সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন তারকারাও এসে যোগ দিয়েছেন। কিন্তু আমার এখানে প্রশ্ন হচ্ছে, আমাদের দেশের যে মুক্তিযুদ্ধের যে সংগঠন 1971 সালে যে মুক্তিযোদ্ধারা ছিলেন, তারা কিন্তু তাদের কোটা বহাল রাখার স্বার্থে তারা রাজপথে নেমেছিলেন। কিন্তু আমি মনে করি যে এত আমাদের ছাত্রদের প্রাণ, শত শত ছাত্রদের প্রাণ যাওয়ার পরে সেই কোটা সংস্কারে তাদের যে দাবি ছিল সেটাকে তারা এখন বাদ দিয়ে এই হত্যার প্রতিবাদে রাজপথে তাদের সরব হওয়া উচিত ছিল। কিন্তু দুঃখের বিষয়, যারা এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনের জন্য যাদের আত্মীয় স্বজন প্রাণ দিয়েছিলেন, যারা আহত হয়েছিলেন, যারা বীরের ভূমিকা পালন করেছিলেন, তারা সহ তাদের যে ছেলে সন্তান, নাতি নাতনিরা আজকে কেন এই হত্যার প্রতিবাদে রাজপথে নামছেন? তারা কেন এই হত্যার বিচার চাইছেন? এই হত্যার বিচারটা করবে কে? যারা গুলি করেছে তারা কি করবে? যারা হুকুম দিয়েছিল তারা কি করবে? অবশ্যই এর সুষ্ঠু তদন্ত এবং ন্যায় বিচারের জন্য নিরপেক্ষ একটা ভূমিকা রাখতে হবে। এর জন্য রাষ্ট্রকে সংস্কার হতে হবে। সেজন্য সকল সংগঠনের পাশাপাশি সবার আগে উচিত, যাদের চিন্তাভাবনায় স্বাধীন সুন্দর সোনার বাংলা ছিল, তারাই আজকে এই হত্যার পরে তাদের সরব হওয়া উচিত ছিল। পাশাপাশি ওদেরকে আমরা তো দেখছি না, মুক্তিযোদ্ধার কোনো সংগঠন রাজপথে নামছে না। পাশাপাশি আমাদের যে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, যারা বিভিন্নভাবে আমাদের জাতির বিবেক বলে আমরা যাদেরকে মনে করি, তাদের ভূমিকা নিয়েও আমাদের প্রশ্ন আছে। আজকে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া যদি তাদের নীতিমালার কারণে তাদের বিভিন্ন সংবাদ প্রচার করতে তাদের কোনো বাধা থাকে, কিন্তু তাদের ব্যক্তিগত বিভিন্ন আইডি আছে, ফেসবুক আইডি আছে, তাদের ইউটিউব আছে, ইউটিউব চ্যানেল আছে, বিভিন্নভাবে তাদের অবস্থান পরিষ্কার করতে পারছে। কিন্তু এখনও অনেক এই জাতির বিবেক বলে সাংবাদিকদের লেজুর ভিত্তি দেখে হতাশ না হয়ে উপায় নাই। তারা আসলে কি চাচ্ছে? তারা কি জনগণের পক্ষে? তারা কি আগামী এই রাষ্ট্রের কর্ণধারদের পক্ষে, ছাত্র সমাজের পক্ষে, যুব সমাজের পক্ষে, নাকি বিশেষ কোনো মহলের প্রতিনিধিত্ব করছে? সেটাই এখন মুখ্য হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে আজকে 30 তারিখে রাষ্ট্রীয়ভাবে শোক ঘোষণা করা হলো। সারা বাংলায় লাল কাপড় দিয়ে চোখ এবং মুখ বেঁধে ফেসবুক, ইউটিউবে সয়লাভ। কিন্তু সেখানে অনেকেই দেখছি বিভিন্ন সংগঠন এবং ব্যক্তিরা এই বিশেষ মহলের লেজুর ভিত্তি অত্যন্ত বেশরমের মতো, বেলজ্জের মতো তাদের। কিন্তু আপনাদের সেই যারা আজকে এই সরকার তথা সরকারি রাজনৈতিক দলের যারা সংগঠনের দায়িত্বে আছে, এরা তো অবশ্যই এই দেশে আজীবন ক্ষমতায় থাকবে না। যখনই অন্য কোনো তৃতীয় পক্ষ ক্ষমতায় আসবে বা নিরপেক্ষ কোনো কেউ ক্ষমতায় আসবে, তখনই আপনাদের পরিচয়টা কী হবে? আপনারা কি পরিচয় দিবেন? এই সংগঠন তো থাকবে না। এই সংগঠনটা তো বর্তমান 24 সালে রাজাকারের সংগঠন হয়ে গেছে। এটা হয়ে গেছে স্বৈরশাসক সরকারের সংগঠন। এবং এই পরিচয়টা আসলে আপনারা যদি আজকে থেকে এটা প্রত্যাহার করতে না পারেন, এর বিরুদ্ধে যদি আপনারা
ন্যায়ের পক্ষে দাঁড়াতে না পারেন, তাহলে আপনাদের আগামীতে এই রাষ্ট্রে এই আপনাদের বাচ্চারা আপনারা কি পরিচয় নিয়ে দিবেন? আপনাদের পরিচয় দিতে কি লজ্জা হবে না? আপনাদের দেখিয়ে মানুষ কি বলবে? আপনাদের এখনো বিবেক নাড়া দেয় না। আর রাষ্ট্রীয় যে বল প্রয়োগ, এই যে গতকালকে 28 তারিখে ডিবি কার্যালয়ে যে 6 জন সমন্বয়ককে ধরে নিয়ে তাদের যে গান পয়েন্টে তাদের স্টেটমেন্ট দেওয়া হয়েছে, তাদের বক্তব্য সকল কোটা সংস্কার আন্দোলন প্রত্যাহারের বিষয়ে বলা হয়েছে, এর প্রতিক্রিয়ায় গতকালকে যে বিক্ষোভ হলো, সেই বিক্ষোভ কি প্রমাণ করে না, আজকের লাল কাপড় কি প্রমাণ করে না যে বাংলাদেশ বর্তমান স্বৈর শাসকের অবসান চায়? বর্তমান স্বৈর শাসককে মানুষ লাল কার্ড দেখিয়েছে। এর বিলুপ্তি যত দ্রুত হবে, এদেশের মানুষের অনিশ্চয়তা, ভয়, আগামী প্রজন্মের সুন্দর বাংলাদেশ সংস্কারের যে ধাপগুলা ধীরে ধীরে তারা সফলতার দিকে এগুচ্ছে, এটা তো যে কেউ বলবে। এখনো সময় আছে। আমি বিশেষ করে আমাদের যারা দেশ স্বাধীনে ভূমিকা রেখেছিলেন, বিভিন্ন সেক্টরের দায়িত্বে ছিলেন, যারা আহত হয়েছিলেন, যারা নিহত হয়েছিলেন, যারা মুক্তিযোদ্ধার সনদ পেয়েছেন, মুক্তিযুদ্ধের সনদের বদৌলতে যারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়েছেন, তাদেরকে তাদের যে বাংলাদেশের চিন্তা ভাবনা ছিল, সেই বাংলাদেশ তো এখন কোথায় আছে? আপনারা অবশ্যই সত্যের পক্ষে দাঁড়াবেন। মুক্তিযোদ্ধা সংগঠন সহ সকল 71-এর ন্যায়, 71-এ আপনাদের যে ভূমিকা ছিল, বর্তমানে আপনাদের সেই ভূমিকায় আপনারা দৃশ্যমান হবেন বলে আমাদের বিশ্বাস। এবং জাতির বিবেক বলে যে সাংবাদিকরা আছেন, তারা এখনও আর কারো লেজুর ভিত্তি করবেন না, কারো দালালি করবেন না। আপনাদের ভূমিকা জনগণের পক্ষে হোক। আপনারা এই গুজব বলে বিভিন্ন মিথ্যাচার করে যে নিউজ এবং আড়াল করে যাচ্ছেন, সেগুলা প্রকাশ করুন, মানুষের পক্ষে দাঁড়ান। আপনাদের ভূমিকা হোক এই জাতির ভবিষ্যৎ সুন্দর এবং শান্তির। ধন্যবাদ সবাইকে।